কাহিনী করো তুমি আমার সাথে? হ্যাঁ কাহিনী। আজকে 3টা মাস ধরে তুমি আমার জুলাইতেছো। আমি কি চাউমিন? হ্যাঁ আমি কি টমেটো? তুমি আমার চুষা চুষা খাইতেছো? কিচ্ছু নাই, কিচ্ছু নাই। রাইতে পারি না ঘুমাইতে, দিনে পারি না খাইতে, তোমার জন্য। একটা রিলেশন করতে আইছি, হক বা না কর, না করলে জামুকা, হক করলে থাকমু। আর আজকে যদি কোনো ডিসিশন না জানো, পিস্তলটা দিয়ে ধাক্কা দাগ সবকিছু মাইরে দেম তোমারে। আচ্ছা পিস্তল না, আমার পিস্তল নিয়ে কি কেউ প্রেম করতে আসে? তোমার লেগে তো গোলাপ ফুল নিয়ে এলে রাজি হও না, তোমার লেগে এটা নিয়ে ওটা নিয়ে কাঁঠাল নিয়ে তরমুজ নিয়ে আপেল নিয়ে সব নিয়ে ওটাতে রাজি হও না। পিস্তল ছাড়া আর কোনো অপশন রাখছো তুমি? আচ্ছা একটু বুঝার চেষ্টা করো। 3টা মাস কি কম ছিল না বুঝাবুঝির জন্য? আচ্ছা আমি তো মেয়ে মানুষ, তাই না? আমার তো একটু বুঝার ব্যাপার আছে। তুমি মেয়ে দেখে তো পিস্তল আনছি, নাহলে তো চাক্কু আনতাম, পোলা হইলে দুবার করে ঢুকাই দিতাম। আমি জানি না আজকে আমার রেজাল্ট জানতে হইব, তাড়াতাড়ি করো। আচ্ছা আমি তো মেয়ে মানুষ, তাই না? আমার তো একটু সময়ের ব্যাপার আছে। তোর গোষ্ঠী গিলা, তোর 3 মাসে এখনো বাবস নাই? তুই 3 মাসে এখনো বাবস নাই? পিস্তলটা নাম, আমার কিন্তু এবার বিরক্ত লাগতেছে, আমি ভয় পাইতেছি কিন্তু। আচ্ছা শোনো, হ্যাঁ আমরা দুজনে মিলা একটা ডিল করি। হ্যাঁ তুমি আমাকে 7 দিন সময় দাও। 7 দিন আমি তোমার দেখি, তুমি আমার সব কথা শুনো। যদি দেখি আমাদের বন্ডিং ঠিক আছে, তাহলে আমরা রিলেশনে যাবো। হ্যাঁ তোর নাটকি, তোর 3 মাস কম হয়েছে, তুই আবার 7 দিনের টাইম নিতেছোস? হ্যাঁ 7 দিনের টাইম নিতেছোস কেন আবার? 7 দিনে তো আসলে একটা বন্ডিং এর ব্যাপার তো আছে, তাই না? যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা রিলেশনে যাবো। শিওর রিলেশনে যাবা? শিওর? আগে বলবা না, তোমার জন্য আমি ফুলের অপশনও রাখছিলাম, কেন যে বুঝো না? এক্সকিউজ মি, আমরা রিলেশনে যাই নাই, ঠিক আছে? তোমাকে আমি আই লাভ ইউ বলি না। আগে 7 দিন দেখি, তারপর বাকি হবে। তাহলে আগে বলতে পারলা না 150 টাকা দিয়ে কেন গোলাপ ফুল কিনছি? ধরো, তোমরা মাইয়া মানুষ, প্রেম বুঝো না। চলো। না রে না, আর তো পারে না। তুমি কি আর সময় পাইলা না? এই ভোর 6টা বাজে তোমার মিট করতে মন চাইলো? আমার কফি খাওয়ার মুড হয়েছে, যা আমার জন্য কফি নিয়ে আসো। এই 6টার দিকে তোমার কফি খেতে মন চাইতেছে? তুমি এমন করতেছো কেন? হ্যাঁ তুমি না 7 দিন আমার কথা মতো চলবা? যাও কফি নিয়ে আসো, যাও। আনতাছি কফি। কফি খাওয়া না? কফি আনতাছি, খুঁজে আনতাছি। এই সকালবেলা আমার মনে হয় না রাস্তাঘাটে কুত্তা পামো, কফি তো করতে পামো আল্লাহ জানে। এই নেন, এই কফিটা খেয়ে আমাকে উদ্ধার করেন। তুমি তো লেট করছো কেন? আমার কফি খাওয়ার মুড চলে গেছে, আমার জন্য তিলের খাজা নিয়ে আসো, যাও নিয়ে আসো। আচ্ছা তুই জানো এই কফি আনতে গিয়ে আমি কত দূর আসছি? তুই আবার তিলের খাজা খা? আচ্ছা তিলের খাজা আনতাছি, দাঁড়াও। তিলের খাজা কেন খাবা? আমার দিলের খাজা খাইতে পারো না? সকাল থেকে শুরু করছি তো মনে দিল তো খুলে লাবা, ঠান্ডা হয়ে গেছে গাছা। কি তুই না আমার ভালোবাসোস, তুই না আমার জন্য সব করতে পারোস, তুই না আমার সাথে হাঁটতেছিলি, তুই ওই মেয়ের দিকে তাকাইলি কেন? কই দাও তুমি মাই? আমি তো কোনো মাইই দেখলাম না, তাকানো তো দূরে থাক। এই যে মাত্র একটা মেয়ে গেল না, এই মেয়ের দিকে আমি তাকাইছি, আমি নিজের চোখে দেখছি। আল্লাহ রে, আমার তোর ভালো লাগতেছে না। তুই 2 মিনিট খারা, আমি আইতাছি, দাঁড়া। এক্সকিউজ মি আপু, 2 মিনিট তো আসেন না, ইমার্জেন্সি কাজ আছে, আসেন না। এদিকে দাঁড়াও আপু, এদিকে দাঁড়াও। আপু একটা সত্যি কথা বলো তো, আমি তোমার দিকে, তুমি যখন এখানে ক্রস করছো, আমি তোমার দিকে তাকাইছি, কোনো লুক দিছি?
হ্যাঁ তুই তো বহুত চালাক রে। তুই আমার উসিলা দিয়ে তুই এই মেয়েরা নিয়ে আসছিস, আবার তুই আমার সামনে তুই এই মেয়ের সাথে তারা কথা কইতেছিস। আমার তো আর ভাল লাগতেছে না, তোর তো আর বিষের মতো লাগতেছে, কান লাগেনি সাপ। তুই আসলে একটা লুচ্চা, তুই একটা লম্পট। তোর সাথে আমি সম্পর্ক করব না, আমি তোর সাথে সম্পর্ক করব না। করিস না, ভাল লাগে না আর। তো প্যারা যা আপনি এখনো দাঁড়ায় আছেন, আমি চইলা যাবো, আর তারপর আপনি এই মেয়ে নিয়ে নাচতে নাচতে আপনিও চইলা যাবেন না? বেরোবা, যা। তুই 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 আসলে একটা জ্বালা যন্ত্রণা, বুঝছস? যা। এই মেয়ে, এই। তোমার যদি আমি আর কখনো ওর সাথে দেখছি, তাহলে তোমার খবর আছে, দেখো। তুমি জানো কে? ও আমার বয়ফ্রেন্ড, বয়ফ্রেন্ড লাগে আমার। কেন মাইরা ফেলো আমার, কি বুঝলাম না। দেখো হৃদয়, আসলে তুমি এতদিন অনেক কষ্ট করছো, কিন্তু আমাদের না আসলে যায় না, আমাদের মিলে না, বন্ডিংটা না এতটাও ভালো না। রিলেশনটা মনে হয় না পসিবল হবে। আল্লাহ যেন না করে, 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 আল্লাহ 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 আল্লাহ। আর তো পারে না। তবু যেহেতু তুমি এত কিছু করছো, এত কষ্ট করছো, ঠিক আছে, তোমার সাথে রিলেশনশিপে যাওয়া যায়। আচ্ছা, আজকে থেকে আমরা রিলেশনে চলে গেলাম, ঠিক আছে? আই লাভ ইউ, আই লাভ ইউ। আই লাভ ইউ না, আই লাভ ইউ বলছো? কি ব্যাপার, তুমি খুশি হও নাই? তুমি তো প্রথমে আমার কাছে আসছিলে, নাকি তোমার সাথে আমি জোর করে রিলেশন করতেছি? হ্যাঁ, তুমি খুশি হও নাই? না, আমি আমি অনেক খুশি। আমার বুকটা চিল্লে কত যে হাসি, কত যে কান্নার রূপ হাসিয়ে বের হবে, তোমার আইডিয়া নেই কোনো। আমি অনেক খুশি। আই লাভ ইউ টু, আই লাভ ইউ টু। ও তোমার আই লাভ ইউ টু তো মরা মরা কেন? তুই খুশি হয়ে বলো আই লাভ ইউ টু, আই লাভ ইউ টু, আই লাভ ইউ টু। ঠিক আছে এবার? ও মা, এই তো এইবার অনেক কিউট লাগতেছে, চলো যাই আমরা। না রে না, আর তো পারে না। মন আমার নাস্তা না বুধ একজনের হৃদয়। না রে না, কারো ধার ধারে না। দিন আমার যাচ্ছে ভালোই, মিষ্টি যন্ত্রণায়। বাড়িতে দোকানে এখানে ওখানে। দেখো হৃদয়, তুমি যে কথায় কথায় ঝগড়া করো, এরকম ভাবে চললে আমি রিলেশন কন্টিনিউ করতে পারবো না, এভাবে সম্ভব না। সবই খালি আমি করি, তুমি কিছু করো না। হ্যাঁ, রিলেশন কি আমি একলা করছি? তুমি করো নাই? তোমার কোনো দায়িত্ব নাই? দেখো, হ্যাঁ হয়তো আমি তোমার থেকে বয়সে বড়, তাই বলে কি তোমার কোনো দায়িত্বজ্ঞান নাই? তোমার কিছু নাই? তুমি আমার মানুষ মনে করতা? হ্যাঁ, তুমি বড়, তোমার এটা বোঝা উচিত যে আমি তোমার থেকে এজে ছোট। এটা কি আমার দোষ? এটা আমার দোষ না। মানুষ কি করে না নিজের এজের থেকে বড় এজের সাথে রিলেশন করে না, বিয়ে পর্যন্ত করে ফেলে। আর তুমি তো আমার, ও ভালো কথা, তুমি তো আমার মানুষই মনে করো নাই। তোমার কেন সকাল 6টায় উঠতে হবে ঘুম থেকে, সকাল 6টায় মিট করতে হবে, চা খাইতে হবে, চায়ের বদলে কফি, কফির বদলে তোমার কি খাজা, তারপর তোমার হচ্ছে মেয়ে দেখি না তাও মেয়ে ইনভলভ করলা। আমার ফোনটা একটু চার্জ নাই, অফ থাকে, তুমি বলো আমি আরেক ফোন দিয়ে আরেক মেয়ের সাথে কথা বলি। আমি মেসেঞ্জারে থাকি না, তাও বলো আমি মেসেঞ্জারে থাকি, ফেসবুকে থাকি, তোমার টাইম দেই না, এটা করি না ওইটা করি না। মানে আমি 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 কি ভাই বুঝলাম না তো। তুমি আমার কি পাইছো জানো? ওয়ান কাইন্ড অফ কামলা। আমি তোমার চাকর, মনে হয় তোমার চাকরগিরি খাটতে আমি তোমার সাথে রিলেশন করি। এটা না ওইটা, ওইটা না এটা, এটা ফুল পেইন ছিল আমার। আমি এতদিন বলতে পারি নাই, আজকে আমি মনে সব কথা বলবো। তুমি আমার মানুষ মনে করো না, তুমি আমার মনে করছো বাচ্চা পাইছো, লেখা তোমার যা যা লাগবে সব চাহিদা মিটমাট করছো, আর কিচ্ছু না। তোমাকে আমি কখনো চাকর বলছি? তোমার ভুল করলে আমি তোমাকে ধরাই দিছি, আর কিছু করছি আমি? আমার আমার ভুল ধরার দরকার নাই, তুমি তোমার ভুল দেখো। তুমি তোমার কত ভুল আছে ওইটা জানো? তুমি তুমি আমার ভুল ধরতে আসছো। রিলেশন কেমনে কন্টিনিউ হয়? এমনি চলে রিলেশন? একটা রিলেশন আগে বুঝতে হয়, তারপরে তুমি আমার কিছু একটা বললে আমি শুনতে পারতাম। তুমি কোনো কিছু না বলে আমার খালি হুকুম দাও, খালি হুকুম দাও, ঝগড়াঝাটি করো। কথায় কথা তোমার সন্দেহ, কথায় কথা তোমার এটা করতে হবে, ওটা করতে হবে, এটা করতে হবে। 2টা মিনিট ফোনে চার্জ থাকে না, তুমি বলো আমি অন্য মেয়ের সাথে কথা বলি, অন্য ফোন দেওয়া, এটা কোনো কথা? হ্যাঁ, আসলেই তোমার সাথে কোনো কিছু সম্ভব না। হ্যাঁ হ্যাঁ, তুমি এটা কাজ করো, তুমি তোমার এজের একটা মেয়ে খুঁজে নিয়ে যাও। তুমি যেহেতু তোমার মুখ থেকে এটা বেরোয়েছে যে রিলেশন করা সম্ভব না, আমিও বলতেছি যেহেতু তুমি এমন মেয়ে, আমি তো আগে বুঝি না যে তুমি এমন থাকবে। আমি ভাবছি তুমি আমার নিজে থেকে বড়, অনেক কিছু বুঝবা, ম্যাচুরিটিটা একটু বেশি থাকবে, বাট তুমি আমার থেকেও বাচ্চা।
তুমি আমার থেকেও বাচ্চা, আজকের পর থেকে তোমার সাথে আমার রিলেশন নাই কোনো, বুঝছো? তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকবো, শেষ। সবকিছু এখানেই শেষ। তোমার সাথে আমি কোনো কিছু রাখতে চাই না। বাই, টেক কেয়ার। রেখেছি তোমাকে আমার বুকে, আর কি বাছে বলার হাজারো বার। আচ্ছা, তোমাকে আমার আমি মনে হয় ওকে একটু বেশি বেড়া দিয়ে ফেলছি। যাই, ওকে sorry বলে। আমাকে ভাবায় ও তো ঠিকই বলছিল, ওর তো কোনো দোষ নেই। ও আমার কাছে আবদার করবে না তো কার কাছে আবদার করবে? আমি হয়তো একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছি। যাই, ওকে সরি বলি। রেখেছি তোমাকে আমার বুকে, আর কি বাছে বলার হাজারো বার। তোমাকে আমার বলার আছে, আমাকে ভাবায় তোমাকে পাবার। ভাবিনি আমাকে ফেলে যাবে দূরে, আবারও একা করে থাকবে তুমি। আমিও এতদিনে ভুলে যাইনি তোমার। সরি। তুমি কেন সরি বলতেছো? ভুল তো আমার ছিল, সরি তো আমার বলা উচিত। না, আমারও ভুল ছিল, তোমারও ভুল ছিল, সব ভুল শেষ। সরি বলছি, সব শর্ট আউট কর। আমি তোমার সাথে থাকতে পারবো না। আমিও তোমার কাছে থাকতে পারবো না। ওরে আমার সঙ্গে আই লাভ ইউ। ভালোবাসা তো এমনই হওয়া উচিত, যেখানে থাকবে একে অপরের প্রতি বোঝাপড়া, তার প্রতি শ্রদ্ধা। যে সম্পর্কের মধ্যে বোঝাপড়া নেই, সেখানে যাই থাকুক না কেন, ভালোবাসা থাকে না। প্রতিটি ভালোবাসার গল্পে যেন শুভ সমাপ্তি ঘটে।